শেয়ার মার্কেট কি এবং কিভাবে শুরু করবেন আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই রয়েছেন যারা নাকি শেয়ার মার্কেটকে জুয়া, ফাটকা ইত্যাদি আখ্যা দিয়ে থাকে, কিন্তু এটাকে আপনি যদি সিরিয়াসলিভাবে নেন তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো টাকা রোজগার করতে পারেন আপনিও। তো কিভাবে সেই বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা একেবারে নতুন, যারা শেয়ার মার্কেটে নামতে চাইছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। একদম বিগিনার স্টেপে আমি যেভাবে শুরু করেছিলাম ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করব, একদম স্টেপ বাই স্টেপ, যে প্রথম থেকে আপনি কিভাবে এই কাজটি শুরু করবেন এবং তার জন্য কি কি আপনার প্রয়োজন। তো প্রথমেই যেটা বলে রাখি যে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে নলেজ, কারণ নলেজ ছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না। শেয়ার মার্কেট কোনো জুয়া নয়, কোনো ফাটকা নয়। শেয়ার মার্কেট হলো একটা ম্যাথামেটিক্স, যে ম্যাথামেটিক্সটা আপনি যদি একবার বুঝে যান তাহলে কিন্তু এইখান থেকে অনায়াসে আপনিও রোজগার করতে পারেন। এবং তার জন্য আপনাকে যে হ্যাবক কিছু শিখতে হবে, বিদেশে গিয়ে পড়াশোনা করতে হবে, সেরকমটা একেবারেই নয়। এই জন্য অনেক ভালো ভালো বই আছে, কিছু বইয়ের রেফারেন্স আমি দরকার হলে দিয়ে দেবো, আপনার ডেসক্রিপশন চেক করে নেবেন একবার। আপনি যদি বেসিক লেভেলটা একবার শিখে যান তাহলে কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারেন। কিন্তু এইখানে কাজ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে আপনাকে ধৈর্য রাখতে হবে, এবং আপনাকে যেটা রাখতে হবে যে লোভ করলে চলবে না, কারণ শেয়ার মার্কেটটা কিন্তু লোভের জায়গা নয়, শেয়ার মার্কেটটা হচ্ছে বুদ্ধির খেলা, বোঝার জায়গা। তো যাই হোক, সেইভাবে আপনাকে কাজ করতে হবে। এবার বলে রাখি শেয়ার মার্কেটে মানেটা কি। শেয়ার মার্কেট মানে হচ্ছে, শেয়ার কথার অর্থ অংশীদারিত্ব। কোনো কোম্পানি যখন তাদের অংশীদারিত্ব বিক্রি করে বা শেয়ার বিক্রি করে, তো সেই শেয়ারের আপনিও একজন অংশীদার হয়ে ওঠেন সেই শেয়ারটি কেনার মাধ্যমে। মনে করুন সাপোজ কোনো একটা টাটা গ্রুপ অফ কোম্পানির কোনো একটি শেয়ার যেটা তারা বিক্রি করলো, তাদের অংশীদারিত্ব বিক্রি করছে, এবং সেটা আপনি তাদের থেকে 10টা শেয়ার কিনে রেখেছেন, তাহলে ওই 10টা শেয়ারের অংশীদার কিন্তু আপনি। অর্থাৎ কোম্পানির যে ভ্যালু, সেই ভ্যালু কিন্তু আপনারও আছে। অর্থাৎ কোম্পানি যখন প্রফিট হবে, তাদের যেরকম মুনাফা হবে, আপনারও কিন্তু আপনার যেটুকু শেয়ারে ইনভেস্ট করা রয়েছে সেই মুনাফাটা কিন্তু আপনারও আসবে। এবার যদি কোম্পানি লস করে, তাহলে কোম্পানির যেরকম বিজনেসে লস হচ্ছে, তখন কিন্তু সেই লসটা আপনাকেও মেনে নিতে হবে। এটা কোনো ফাটকা নয়, এটা হচ্ছে একটা বিজনেস, যে বিজনেসটাকে বুঝতে হবে, এবং সেটা যদি আপনি একবার বুঝে যান তাহলে মনে করবেন যে এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। কারণ অনেকেই বলে যে শেয়ার মার্কেটে টাকা রাখা কিসের সেফ। তো আমি বলবো যে ব্যাংকে যারা টাকা রাখে তারা কিসের সেফ। ব্যাংকে কিন্তু সেই হারে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু হ্যাঁ, ব্যাংকে যেটা আপনাকে সেফটি দেয়, কিন্তু ব্যাংক যদি কখনো বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারও সেই টাকা মার যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ব্যাংক সাধারণত বন্ধ হয় না। সেরকমই শেয়ার মার্কেটে আপনি যদি ভালো কোম্পানিতে ইনভেস্ট করেন, যে কোম্পানি কখনো উঠবে না, তাহলে কিন্তু আপনার টাকা কখনো মার যাবে না। এবার হতে পারে যে বিজনেসে আপ অ্যান্ড ডাউন থাকে, তো সেরকমই শেয়ার মার্কেটেও কিন্তু আপ অ্যান্ড ডাউন থাকে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্যই কিন্তু আমি প্রথমেই বললাম যে এটা ধৈর্যের খেলা, সেই ধৈর্যটা আপনাকে রাখতে হবে। এবার কিভাবে শুরু করবেন, তো শুরু করার জন্য আপনার যেটা দরকার, এখানে সাধারণত অনেক রকম অপশান রয়েছে, যেরকম ফিউচার অ্যান্ড অপশান রয়েছে, তারপরে হচ্ছে ইন্টারডে রয়েছে, এবং সুইং ট্রেডিং রয়েছে। তার পাশাপাশি ডেলিভারিতে অর্থাৎ লং টাইম ইনভেস্টমেন্ট রয়েছে, পাশাপাশি মিউচুয়াল ফান্ড, এইসব তো রয়েছেই। তো আমি আজকের মিউচুয়াল ফান্ড নয়, শুধুমাত্র শেয়ার মার্কেটের কথা বলবো। তো সেখানে আমি কোনো ফিউচার অ্যান্ড অপশান নিয়ে কথা বলবো না, কারণ সেটা আমিও এর ঘোর বিরোধী। মানে যেগুলো ইনস্ট্যান্ট টাকা কামিয়ে দেয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই জন্য আপনাকে যদি টাকা ইনকাম করতে হয় মার্কেট থেকে, তাহলে কিন্তু আপনাকে লং টার্ম চিন্তাভাবনা করতে হবে। তার জন্য আপনি হতে পারে যে আপনার যদি মান্থলি ইনকাম দরকার, তাহলে আপনি সুইং ট্রেডিং করতে পারেন। তো সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে কি হয় যে আপনি আজকের মনে করুন একটা শেয়ার কিনলেন, দুদিন বাদে দেখলেন সেটা থেকে প্রফিট আসছে, তো আপনি সেটা বেচে দিন, আবার সেটা রিইনভেস্ট করুন। এইভাবে আপনার কিন্তু পোর্টফোলিও বাড়তে থাকে। কিন্তু আপনার যদি লং টার্ম চিন্তাভাবনা থাকে, তাহলে আপনি ভালো ভালো বেশ কিছু শেয়ারের কোম্পানি আপনি মনে করুন 4 বছর 5 বছর কিনে রেখে দিন। দেখবেন আজকের যে কোম্পানির ভ্যালু মনে করুন 100 টাকা, আপনার 5 বছর বাদে গিয়ে কিন্তু সেই কোম্পানির ভ্যালু 100 টাকা থাকবে না। যদি আপনি ভালো কোম্পানি চুজ করতে পারেন এবং টাইম টু টাইম সেই কোম্পানিটাকে একবার চেক করেন, তাহলে আপনি দেখবেন 5 বছর বাদে সেই কোম্পানি কিন্তু
400 টাকায় চলে গেছে, তাহলে কিন্তু আপনার 300 টাকা প্রফিট পার শেয়ারে। এবার আপনি যত টাকা ইনভেস্ট করবেন তার উপর কিন্তু আপনার টাকা আসবে। পাশাপাশি অনেক কোম্পানি আছে যারা ডিভিডেন্ড দেয়। ডিভিডেন্ড মানে হচ্ছে কোম্পানি প্রফিট করলে তার একটা মুনাফার একটা পার্সেন্টেজ তারা শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার করে, যেটাও কিন্তু আপনি পেতে পারেন এবং সেটা থেকেও কিন্তু আপনার একটা ভালো ইনকাম হয়ে যেতে পারে। তো এই কারণে অনেকে ডিভিডেন্ড শেয়ারেও ইনভেস্ট করে রেখে দেয়। ডিভিডেন্ড শেয়ার বলতে অনেক শেয়ার রয়েছে, যেরকম আইটিসি রয়েছে, এসবিআই রয়েছে, তারপরে সরকারি কোম্পানি যেমন কোল ইন্ডিয়া, গেল, ওএনজিসি, এরকম বহু কোম্পানি আছে। বেদান্তা একটা সময় খুব ভালো ডিভিডেন্ড দিত। তো এরকম বহু কোম্পানি আছে যারা কিন্তু ডিভিডেন্ড দেয় এবং সেই সমস্ত কোম্পানিতে আপনি যদি শেয়ার রেখে দেন সেখান থেকেও আপনার কিন্তু একটা ইনকাম হবে। লং টার্মের কথা কেন বুঝছি, কারণ ফার্স্ট যারা আসে তারা কিন্তু টেকনিক্যালি চার্ট বোঝে না। সাধারণত নতুন তারা টেকনিক্যালি চার্ট বোঝে না, বা কোম্পানিতে কখন কি এন্ট্রি নিতে হয়, কখন এক্সিট করতে হয়, এগুলো অনেকেই পারে না। যে কারণে আমি বলবো যে ইন্টারডে থেকে দূরে থাকার জন্য এখানে অনেকের লসটা হয়ে যায়, মানে আজকের কিনে আমি আজকেই বেচবো, তো সেক্ষেত্রে অনেকেরই কিন্তু লস হয়ে যায়। চক্করে মানে একদিনে আমি প্রফিট পাবো বেশি, সেইটা ভাবতে গিয়ে তখন দেখা যায় লাভের থেকে লসটা হয়। যে কারণে আপনাকে সবসময় যে কোনো বিজনেস কিন্তু রাতারাতি হয় না, সেরকমই শেয়ার মার্কেটও কিন্তু একদিনে কিছু হবে না। যার জন্য আপনাকে একটা লং টার্ম ইনভেস্ট করতে হবে এবং তাহলেই আপনি কিন্তু প্রফিটের মুখ দেখবেন। যে কোনো বিজনেস গ্রো করতে গেলে মিনিমাম 2-3 বছর লাগে, এখানেও কিন্তু আপনি যদি 2-3 বছর কোনো শেয়ারে দেন দেখবেন আপনি প্রফিটে আছেন। এবার তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে প্রথমে একটা পোর্টফোলিও বানাতে হবে যে আপনার কত টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন, এবং তার এগেনস্টে আপনাকে কিছু ভালো কোম্পানির শেয়ার আপনাকে চুজ করতে হবে। মনে করুন 5টা থেকে 6টা আপনি ভালো কোম্পানির শেয়ার চুজ করলেন এবং সেই 6টা কোম্পানি আপনি পোর্টফোলিওতে রাখলেন এবং সেখানে আপনি ইনভেস্ট করে রাখলেন। অল্প করে আপনি যদি 5-6টা কোম্পানি কিনে রাখেন, দেখবেন ওর মধ্যে হয়তো আপনার 4টে কোম্পানি দেখবেন আপনাকে প্রফিট দিয়ে দিচ্ছে। একটা হতে পারে লস রান করলো, কিন্তু 4টেতেই আপনার কিন্তু প্রফিট আসবে। তখন কিন্তু আপনি যে টাকা ইনভেস্ট করেছেন সেই টাকা কিন্তু অবশ্যই বাড়বে। তো তার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অপেক্ষা করতে হবে। এবার কথা হচ্ছে যে শুরু কিভাবে করব। শুরু করার জন্য বেশ কিছু অ্যাপ রয়েছে যারা ট্রাস্টেড এবং দীর্ঘদিন ধরে এই শেয়ার মার্কেটেই যারা কাজ করে এসছে, সেই সমস্ত অ্যাপের থ্রু থেকেই এখন কাজ হয়। একটা সময় ছিল যখন বম্বে স্টক এক্সচেঞ্জ, সেখানে গিয়ে কেনা বেচা হতো এবং সব কিছুই ম্যানুয়ালি মানে ওই ফোনে হতো। এখন কিন্তু টেলিফোনিক ব্যাপারটা উঠে গেছে, এখন যা হয় অ্যাপ থ্রুই হয় এবং আমিও অ্যাপের থ্রু থেকেই করি। তো ট্রাস্টেড কিছু অ্যাপ রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেই লিঙ্কে গিয়ে আপনি সেই অ্যাপটি ইনস্টল করে আপনি সেখানে কিন্তু ইনভেস্ট করতে পারেন। যেরকম জিরোধা রয়েছে, সবথেকে ট্রাস্টেড একটা ভালো অ্যাপ, যেখানে ব্রোকারের চার্জও খুব কম লাগে। তো যেখানে নাকি বড় সমস্ত যারা নাকি শেয়ার হোল্ডার তারা কিন্তু এই অ্যাপের মাধ্যমে টাকা ইনভেস্ট করে। পাশাপাশি অ্যাঞ্জেল ওয়ান রয়েছে, সেটাও বহু পুরনো এবং ট্রাস্টেড একটা অ্যাপ। সাধারণত আমি আরও নতুন বাজারে অনেক অ্যাপ বেরিয়েছে, কিন্তু আমি সব অ্যাপ রেফার করব না, কারণ অনেক রয়েছে যেগুলো নাকি অতটাও বেটার নয়। তো এই দুটো পার্টিকুলার অ্যাপ আমি ইউজ করি, তাই এই দুটো অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে জয়েন হতে পারো। এবং আমি বলবো যে প্রথমেই খুব বেশি ইনভেস্ট করার কিন্তু দরকার নেই। প্রথমে তোমরা চাইলে কিন্তু 5,000 টাকা, 2,000 টাকা, যার যা সামর্থ্য সেই দিয়েও কিন্তু তুমি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারো এবং শেয়ারে ইনভেস্ট করতে পারো। মনে করো তোমার কাছে 1,000 টাকা আছে, তাহলে তুমি সেই 1,000 টাকা দিয়ে প্রথমে শুরু করতে পারো। 1,000 টাকার মধ্যে বেশ কিছু ভালো কোম্পানি রয়েছে, যেগুলো তোমরা মনে করো 5টা কি 10টা কোম্পানি কিনে রাখলে এবং সেইগুলো দেখলে আস্তে প্রফিট আসলো, অল্প করে টাকা ইনকাম করলে আস্তে সেইখান থেকে পোর্টফোলিওটাকে বাড়ালে দেখবে এই 1,000 টাকা একদিন তোমাদের 5,000 টাকা কি 10,000 টাকায় পরিণত হবে। তো তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এবং যদি কোনো সাজেশন লাগে আমাকে জিজ্ঞেস করতে পারো, কমেন্ট করো, আমি অবশ্যই যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। তোমরা যদি চাও তাহলে অবশ্যই এখনই গিয়ে জয়েন করতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তোমরা প্রথমের ট্রায়াল পিরিয়ড থেকে শুরু করো, দেখবে আস্তে তোমরা গ্রো করবে। তো অবশ্যই গ্রো করার পাশাপাশি তোমাদেরকে শিখতে হবে আরও, অবশ্যই অনেক কিছু রয়েছে শেয়ার মার্কেটে, কিন্তু প্রথমে আমি বলবো নর্মালি কি করে একটা ভালো কোম্পানিকে সিলেক্ট করতে হয় এবং সেটাতে ইনভেস্ট করে রাখতে হয়, সময় ধৈর্য ধরতে হয়
এইভাবেই প্রথম শুরুটা করতে হয়। তারপর ধীরে ধীরে তোমরা যা যা অ্যানালিটিক চার্ট ফার্ট রয়েছে বা কী করে আমরা সেই কোম্পানির পি রেশিও বা অনেক কিছু রয়েছে সেগুলো দেখব, ফান্ডামেন্টালি কী করে চেক করব, এগুলো নিয়ে সেরকম হলে আমি পরে একটি ভিডিও আলোচনা করব। আপাতত আজকের বেসিক লেভেল যেটা তোমাদেরকে বললাম, এরপরে যদি ডিটেলসে তোমরা ভিডিও চাও তো অবশ্যই আমি পরে নিয়ে আসবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।